এই যে স্কুল প্রাঙ্গণে আসছি, একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ছোটবেলায় আমাদের স্যার বা শিক্ষকরা আমাদের শিখাইছে চোরের ঘরে দালান ওঠে না। চোরের ঘরে যে দালান ওঠে না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে যেই পরিমাণ চোর, বড় বড় লিস্ট করেন যে বড় বড় চোর কারা, 10 থেকে 20 দিন যদি লিস্ট করেন, দেখবেন যে এই চোরের ঘরে বিশাল বিশাল প্রাসাদ, 10 তলা 20 তলা বিল্ডিং, শেরাটন হোটেল, এইটা সেটা, মানে সব কিন্তু চোরে গই। এটা কিন্তু ওই যে গ্রামের শিক্ষাটা চোর না, এটা হচ্ছে আপনার লিখিত চোর, যারা আমাকে কলমের খুঁচা দিয়ে চুরি করে দেশটা ধ্বংস করে দিতেছে, এই চোরের কথা বলতেছি। তো ছোটবেলা যে শিক্ষক আমাদের শিখাইছে যে চোরের ঘরে দালান ওঠে না, এটা কিন্তু আমি মনে করি যে সম্পূর্ণ ভুল। জীবনে আমরা ভুল শিখছি, আমাদের ভুল শিখাইছে, এই ভুলের মাসুল এখন আমরা জায়গায় জায়গায় দিতেছি। ঠিক আছে, এখন বর্তমানে দেখেন চোরের মার বড় গলা, যে গল্পটা আমরা শুনছি ছোটবেলা থেকে, চোরের মার বড় গলা, বর্তমানে যারা বড় বড় চোর আছে এরা কিন্তু তাদের যারা মা আছে তারা দেখবে সবাই কোরআনের খতম দিতেছে, কেউ কবিতা লিখতেছে, কেউ মনে করেন গল্পের বই পড়ে। তাদেরকে জিজ্ঞেস করলে তাদের সন্তানকে তারা বাঁচানোর জন্য কত রকমের টেকনিক কলা কৌশল ব্যবহার করে। কিন্তু এই যে যারা চোর, আমরা গল্প শুনছি ছোটবেলায় যে চোরের মার বড় গলা, তারা তো বড় গলা কি, তাদের ভলিউম তো ছোট, তারা তো ছোট কথা বলে। তারা এমন একটা ভাবসাব দেখায় যে মনে হইতেছে হ্যাঁ কোনো সে সন্তানরা আল্লাহর ফেরেশতার লগে চলাফেরা করে, তাদের কোনো চোরই নেই, তারা আল্লাহর অলি হয়ে গেছে সবাই। ঠিক আছে, বর্তমানে আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে আমাদের প্রেক্ষাপটগুলো শিক্ষা দান করে, আমি আসলে কি বলবো, ওই কথাগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটের কোনো মিল নাই। এখন বলতে হবে চোরের মাল ছোট গলা, চোরের ঘরে বড় বড় দালান ওঠে। আপনারা অবশ্যই দেখবেন, আপনার এলাকায় খোঁজখবর নিয়ে দেখেন, যারা বড় বড় শিক্ষিত চোর তারা কিন্তু বড় বড় অট্টালিকা করতেছে, মার্সিডিজ, BMW, বড় বড় প্রাডো, এই সব গাড়ি গুড়ি নিয়ে কিন্তু চলাফেরা করতেছে। আর যারা শিক্ষিত লোক বা যারা চুরি করে না, তারাই কিন্তু বর্তমানে দিন আনতে পান্তা ফুরায় অবস্থা। অনেকে দেখেন ঘরে কেনাকাটাই করতে পারে নিজেদের। এই যে বর্তমান পরিস্থিতি, ছোটবেলা থেকে আমরা যে ভুলভাল শিখলাম, তার প্রেক্ষাপটটা কি দাঁড়ালো এখন আপনাদের কাছে প্রশ্ন রইল, জাতির বিবেক সেটা জানতে চায়। 3 মিনিট হয়েছে, তুই কথাকে থাম, পর আমি কেটে দিই। 3 মিনিট হয় না, এটা হচ্ছে তোর